রাজ্য জুড়ে কি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে? দেখুন, বাংলাকে বাঁচাতে গেলে, বাঙালিকে বাঁচাতে গেলে, বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীকে বাঁচাতে গেলে ইমিডিয়েট এখানে 355 লাগু করে ভোট করানো উচিত, নাহলে বাংলা বাঁচবে না। প্রথম শ্রেণীর নাগরিক, মানে উনি যে প্রথম নাগরিক, তার সম্মানটা দেখুন, মানে এটা তো শুনেও খারাপ লাগছে। ভাগ্যিস ভালো আমাদের দেশের সর্বোচ্চ নেতা নেতৃত্বরা ভিভিআইপি প্রোটেকশনে থাকে, নাহলে মমতা ব্যানার্জি এটাও বলে দেবেন কি ফ্লাইট থেকে নেবে কোনো পুলিশ অফিসারকে মোলেস্টেশন করেছে এরা। ইনি সব পারেন, ইনি ক্ষমতায় লোভী অত হয়ে গেছেন, ক্ষমতায় বসার জন্যে ইনি সব কিছু পারেন। আপনারাও কি আতঙ্কিত? আমরা সবসময় সতর্ক, নট আতঙ্কিত, সতর্ক। আমি জানি, আমি এটা ঘটনা জানি যে 2019-এ ওনার চেম্বারে বসে উনি একজন আইপিএস অফিসারকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী, कि अर्जुन सिंह के मेয়েদের কেসে ফাঁসিয়ে দাও। ঠিক করেছেন, আগেই করা উচিত ছিল, আগে করা উচিত ছিল, এটা সঠিক কাজ করেছেন। কেন একটা সাংবিধানিক প্রধানের এগেনস্টে আপনি এই ধরনের নোংরামি করছেন, আর সেটাও পুলিশকে দিয়ে? পুলিশ ছাড়া কি আছে বাংলায়? একটা পুলিশ বাদ দিয়ে কোনো মানুষ তৃণমূলকে সাপোর্ট করে না। আপনি বলুন তো, একটা জেনারেশনকে মমতা ব্যানার্জি শেষ করছেন। আজকে টিচার নিয়োগের মধ্যে একটা অশিক্ষিত মানুষ যারা টিচারের নিয়োগ পয়সা নিয়ে করানো হয়েছে, তার মানে জেনারেশনটাকে শেষ করা হচ্ছে। 55 বছর কংগ্রেস যে ইতিহাসটাকে চেঞ্জ করে দিল, ভারতবর্ষের ইতিহাসটাকে চেঞ্জ করে দিল, জেনারেশনটাকে শেষ করে দিল, সেই কাজ উনি অশিক্ষিত লোককে টিচার বানিয়ে, ভারতবর্ষে নাই, ভারতবর্ষের মধ্যে বাংলাও আছে, 80% মানুষ এখনও সরকারি স্কুলের উপর ভরসা করে, সবার কাছে পয়সা নেই, প্রাইভেট স্কুলে পড়াবে। সে 80% লোক যে শিক্ষা প্রতিষ্ঠানকে ভরসা করবে, সেখানে অশিক্ষিত অযোগ্য টিচারকে ভর্তি করে সে শিক্ষা যে দেবে, সেখানে ছেলেরা কি তৈরি হবে? আজকে বাংলার অবস্থাটা কি হচ্ছে? না ডাক্তার তৈরি হচ্ছে, না ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, না আইপিএস তৈরি হচ্ছে, না আইএস তৈরি হচ্ছে, সবটাই পয়সা নিয়ে, ইভেন পুলিশ ট্রান্সফার পোস্টিং পয়সা নিয়ে করানো হয়ে গেল। এটা পুরো সমাজটাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, আর তার নেতৃত্ব দিচ্ছেন উনি নিজে। ঠিক করেছেন অর্থমন্ত্রী, আমি কোনো কারো ব্যক্তিগত ব্যাপারে বলবো না, কিন্তু উনি ঠিক করেছেন। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।